আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রিমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি লং ভিডিও। খুব ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা তোমরা দেখবে। দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি। এটা একটা ফুল গাছ। এটা আমার বাড়ির গেটের সাথেই ফুল গাছটা। দেখো কত সুন্দর ফুল ফুটেছে রোদের তাপে, তারপরও দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমি এখন চলে যাচ্ছি একটু বাহির সাইডে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো আরও একটা ফুল গাছ আছে। ফুল গাছটা কত সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে। জীবনের মানুষের গল্পের সাথে কোনো কাজের সাথে কোনো মিল থাকে না। এগুলো হচ্ছে পেঁপে বাগান। দেখো অনেকটা জায়গা নিয়েই পেঁপে বাগানটা হয়েছে। তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর দেখতে থাকো, আমার সাথেই থাকো বন্ধুরা। তোমরা সবাই আমার সাথেই থেকো। ভিডিওটা স্টিক না করে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে। ভিডিওর কোনো একটা জায়গা তোমার যদি ভালো লেগে যায়, সেজন্য বলছি কখনো স্টিক করে ভিডিওটা দেখবে না। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করবে, আমি শুধরে নেব। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, রোদে খড়খড়া সাদা হয়ে আছে। এই যে ঘরের মতো দেখছো, এটার ভিতর হচ্ছে শশা গাছ লাগানো। অত দূরে যেতে চাচ্ছি না, বাগানটা অনেক বড়। আজকে তোমাদের কাছে এটাই শেয়ার করি। এই দেখো এটা হচ্ছে কি জানো, সবেদা ফল গাছ। এই যেটাও হচ্ছে সবেদা ফল গাছ। দেখার মতো একটা জায়গা। এটা হচ্ছে কেরকেটি, যেটা দিয়ে রুয়াব চা বানানোর জন্য এই ফলগুলো ইউজ করে, এবং ডায়াবেটিসেরও অনেক উপকার। যার ডায়াবেটিস আছে তারা যদি এই ফলটা সিদ্ধ করে সেই পানিটা খেতে পারে, তাহলে শরীরের জন্য অনেক উপকারী। এটা হচ্ছে তেঁতুল গাছ। দেখো ওমান শহরেও তেঁতুল গাছ আছে। আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট কুঠিরগুলা, চারপাশে চেয়ার বসিয়ে দেওয়া। আমরা বিকাল টাইমে যখন বেশি গরম লাগে এখানে এসে একটু বসি, খুব ভালো লাগে ওয়েদারটা। এই যে দেখো খুব সুন্দর একটা জায়গা। আর এটা কি জানো, এই দেশে যে গরুর মাংস পোড়া দেয়, সে এই যে ডালগুলো দেখছো এগুলো ছেঁচলে তেলের মতো হয়, সেটা দিয়ে পেঁচিয়ে তারপরে গরুর গোশটাকে সুন্দর করে ছালায় মরিয়ে তারপরে আগুনে পোড়া দেয়। এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটা যতটুক, এই এরিয়াটা নিয়ে পুরো একজনের জায়গা। দেখো ঘরটা কত সুন্দর লাগছে। যখন মন খারাপ থাকে এইসব জায়গায় বসলে মন ভালো হয়ে যায়। এই যে দূরে দেখছো এগুলো হচ্ছে খেজুর গাছ। এটাও দেখো অনেক বছর, বিশাল বছর আকারের একটা জায়গা। দেখো তোমাদেরকে আমি খুব কাছ থেকে দেখাবো। প্রতিটা গাছেই দেখো খেজুর আসছে। আর কদিন পর নতুন নতুন খেজুর খাওয়া যাবে। এক একটা গাছে এক এক ধরনের খেজুর হয়। কোনোটা গাছে সাদা খেজুর, কোনোটা কোরমা খেজুর, কোনোটা কালো খেজুর, কোনোটা লাল খেজুর। তো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর করে টেনে টেনে। দেখো অসাধারণ অসাধারণ, যা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। কারণ এইসব জায়গা দেখার মতো সুযোগ সবার হয় না। তো আমি যেমন দেখছি তাই তোমাদের মাঝে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে খুবই ভালো লাগে। এই খেজুর বাগানের ভিতরে যখন খেজুর পাকবে, প্রতিদিনই এখান থেকে খেজুর নিয়ে আমরা কফি বানাবো, কফির সাথে খাবো। এখানে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। দেখো পুঁইশাকগুলো কেমন সুন্দর হয়েছে। এখনো ছোট তাই খাচ্ছি না নিয়ে। তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা সবাই স্টিক না করে একটু দেখার চেষ্টা করবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখো বাগানটা তোমাদের পুরো ভিডিওর ভিতরে ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাচ্ছি। দেখো
এত পরিমাণ খেজুর হয়েছে বাগানটায়, তো তোমাদের বলে বোঝাইতে পারবো না। মানুষের স্বপ্ন তো থাকে অনেক কিছু, সব স্বপ্ন কি পূরণ হয়? হয় না। কিছু কিছু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকে, সেই দুঃস্বপ্নকে ঘিরেই থাকতে হয় মানুষের। সামনের দিনগুলো চলে ফিরে বেড়াইতে হয়। কেমন লাগছে তোমাদের কাছে বন্ধুরা? যারা আমার বন্ধু আছো তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, এবং যারা নিউ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবে। এই দেখো, এটা হচ্ছে আমার মালিকের বাবার বাড়ি, মানে এই বাড়িতে কেউ থাকে না, দুইটা বাড়ি এখানে। প্রতিটা বাড়িতে ফলের গাছ আছে। দেখো এতটা সুন্দর আম গাছ, মানে তোমাদের বুঝাইতে পারবো না, কমসে কম 10 থেকে 12টা গাছে আম হয়েছে। বাংলাদেশেও মনে কোনো বাড়িতে এরকম 10-12টা আমের গাছ নেই। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো খামারে চলে এসেছি, দেখো হাঁসগুলা কি করতেছে, আমাকে দেখে নিচে নামতেছে, ভয় পাচ্ছে আর ডাকতেছে। তা আমি আরো বলতেছি, ডাকিস না, ভয় পাস না, আমি তোর কিছু করব না, তোকে দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমার বন্ধুরা দেখতে চেয়েছে, তাই তো ওদের মাঝে শেয়ার করছি। 4টা ছিল, 2টা খেয়ে ফেলেছে আর 2টা আছে। এই যে তোমরা বলেছিলে না যে তোমাদের পাশে হরিণ আছে, দেখাও না কেন, এই দেখো হরিণ।